যাবো দ্বিসংকর জননে, যেটার জন্য এত কথা আমরা বললাম। ট্রাই হাইব্রিড ক্রস কিন্তু নেই। দ্বিসংকর জনন কি? ওখানে আমরা এক সংকর জন্য এক জোড়া বিপরীতধর্মী বা বৈষম্যমূলক গুণের মধ্যে জনন পরীক্ষা করেছিলাম। এখানে যে জনন বা সংকরায়ন পদ্ধতি দুজোড়া বিপরীতধর্মী বা বৈষম্যমূলক গুণের ওপর ভিত্তি করে হয় তাকে বলা হচ্ছে দ্বিসংকর জনন। মেন্ডেল দ্বিসংকর জননের পরীক্ষাও মটর গাছ এবং গিনিপিগের ওপর করেছিলেন। আমরা আজকে মটর গাছের পরীক্ষাটা মেনলি জানবো, এটা পড়লেই তোমরা গিনিপিগেরটা করতে পারবে। আমরা প্রথমে জেনে নিই কি কোন জিনিসটাকে আমরা কি দিচ্ছি। ক্যাপিটাল আর এটাকে বীজের গোল আকৃতিটাকে ইন্ডিকেট করছে, স্মল আর বীজের রিঙ্কল বীজটাকে ইন্ডিকেট করছে, ক্যাপিটাল ওয়াই হচ্ছে ইয়েলো কালারটাকে, স্মল ওয়াই হচ্ছে সবুজ কালারটাকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, এবার উনি কি করেন, প্যারেন্টাল জেনারেশনে জনিত্রী জনুতে দুটো গাছ নিয়েছিল, দুটো ভ্যারাইটি নিয়েছে। কি কি বিপরীত বৈশিষ্ট্য নিয়েছে? গোল হলুদ বীজপত্রযুক্ত গোল একটা মটর বীজ ওলা গাছের সাথে কুঞ্চিত আকৃতির সবুজ বীজপত্রযুক্ত মটর গাছ নিয়েছিলেন। এবার গোলাকার হলুদ বীজপত্রযুক্ত মটর গাছের পরাগ রেণুটাকে কুঞ্চিত আকৃতির সবুজ বীজপত্রযুক্ত মটর গাছের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করেন। বলি আরেকবার, উনি গোল আকৃতির হলুদ বীজপত্রযুক্ত একটা মটর গাছ নিয়ে তার পরাগ রেণুটাকে কুঞ্চিত আকৃতির সবুজ বীজপত্রযুক্ত মটর গাছের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করলেন, করে দুটো গাছের মধ্যে ক্রস পলিনেশন করালেন। ক্রস পলিনেশন করানোর পরে তাহলে গ্যামেট ফর্মেশন হবে। একটু আগে আমরা গ্যামেট ফর্মেশন জেনে নিয়েছি। এখানে গ্যামেট ফর্মেশনটা খুব শক্ত কিছু না, এখান থেকে একটা আর, এখান থেকে ওয়াই, যেহেতু এটা হোমোজাইগাস কন্ডিশন আছে, এখান থেকে স্মল আর, এখান থেকে স্মল ওয়াই। এখানে আর কোনো অপশন নেই, দুটো আর, একটা আর আসবে, একটা ওয়াই আসবে। গ্যামেট ফর্মেশন পরে F1 জেনারেশনে ঠিক একই রকম মোনোহাইব্রিড মতো F1 জেনারেশন বা প্রথম অপত্য জনুতে যে গাছগুলো হয় সেগুলো 100%ই গোলাকার হলুদ বীজপত্রযুক্ত, গোলাকার হলুদ বীজপত্রযুক্ত কিন্তু হেটেরোজাইগাস, মানে সংকর কন্ডিশনে, বিশুদ্ধ নয়, এটা হেটেরোজাইগাস কন্ডিশনে। F1 জেনারেশনে সেই এখানে বলে রাখি গোল এই ক্যারেক্টারটা, এই দুটো কিন্তু বিপরীতধর্মী ক্যারেক্টার। এই দুটো, এই যে ক্যাপিটাল আর স্মল আর হলো পরস্পরের অ্যালিল, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই হলো পরস্পরের অ্যালিল। এর মধ্যে এটা হচ্ছে ডমিনেন্ট, এটা রিসেসিভ, এটা ডমিনেন্ট, এটা রিসেসিভ। তাহলে F1 জেনারেশনে ডমিনেন্ট ক্যারেক্টারটা প্রকাশ পাবে। এখানে ডমিনেন্ট ক্যারেক্টার হলুদ প্রকাশ পেয়েছে আর গোল প্রকাশ পেয়েছে। তাহলে F1 জেনারেশনে 100% গাছই হেটেরোজাইগাস ইয়েলো রাউন্ড হবে। ঠিক আছে, এবার এই F1 জেনারেশনে যে কি বলে সংকর গোলাকার বীজযুক্ত হলুদ বীজপত্রযুক্ত গাছ হলো, সেইগুলোর F1 জেনারেশনে এরকম গাছগুলো তৈরি হলো। এদের মধ্যে আবার সেলফিং বা সেলফ পলিনেশন করা হলো। এদের মধ্যে সেলফ পলিনেশন করানো হলো, এই একটা গোল হলুদ গাছের সঙ্গে আরেকটা গোল হলুদ গাছের সেলফ পলিনেশন করানো হলো। এই সেলফ পলিনেশন করানোর পরে F2 জেনারেশনে কি অনুপাতের কি গাছ তৈরি হবে, কি অনুপাতের কি ভ্যারাইটিস তৈরি হবে সেটা আমরা দেখব। তাহলে F1 জেনারেশন থেকে F2 জেনারেশনে যাওয়ার জন্য গ্যামেট ফর্মেশন হবে। এক্ষেত্রে গ্যামেট ফর্মেশনটা আমরা আগের প্রসেসে করে নেব। কিভাবে? এখানে এইভাবেও করতে পারি, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই। যদি তোমাদের ভুল হয়ে যায় এভাবে বসিয়ে নেবে একটা টেবিল করে, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে এখানে একটা গ্যামেট,
ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই। এখানেও তাই তৈরি হলো। এবার একটা মেল একটা ফিমেল, এগুলোকে আমরা এরকম পানেট স্কোয়ারে যেমন বসিয়েছিলাম এর আগে, পানেট স্কোয়ারে বসিয়ে আমরা কোন গাছ কটা হচ্ছে কোন ধরনের সেটা জানব। আমরা দেখো গ্যামেটগুলোকে একটা অনুভূমিকভাবে একটা লম্বালম্বিভাবে স্থাপন করেছি। এবার এগুলোতে ক্রস করব। এটা এটার সঙ্গে করলে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। এখানেও তাই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। আবার 2 নম্বরের সঙ্গে এর 1 নম্বরটা ক্রস করব, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল ওয়াই। এটা 3 2, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এটার সাথে এটা ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই। এরপর এই 3 নম্বর এই গ্যামেটটার সাথে এখানকার 1 নম্বর গ্যামেটটা ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই, এটার সাথে এটা ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এবার হচ্ছে স্মল আর ক্যাপিটাল ওয়াই। এরপরে হচ্ছে স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এবার এই লাস্টেরটার সাথে আবার 1 নম্বরটা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। ঠিক আছে, তারপরে ক্যাপিটাল আর স্মল ওয়াই। এরপরে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এরপরে স্মল আর স্মল ওয়াই। এবার আমরা কোনটা কি কালারের হচ্ছে সেটা দেখে নেব। এখানে সবগুলোই বিশুদ্ধ হলুদ গোল হচ্ছে। তারপরেরটা আর মানে গোল, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এই ক্যাপিটালটা ডমিনেন্ট ক্যারেক্টার হলুদ, আবার গোল হলুদ হচ্ছে। ক্যাপিটাল আর গোল, স্মল আর ক্যাপিটাল আরটাও ডমিনেন্ট, আবার গোল হলুদ হচ্ছে। এখানে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, আবার এটা গোল হলুদ হচ্ছে কারণ ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াইটা ডমিনেন্ট। এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, আবার গোল হলুদ হচ্ছে। ক্যাপিটাল আর স্মল ওয়াই, ক্যাপিটাল আর গোল, স্মল ওয়াই সবুজ, গোল সবুজ হচ্ছে। ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর এটা ডমিনেন্ট গোল হচ্ছে, ক্যাপিটাল ওয়াই এটা ডমিনেন্ট হলুদ হচ্ছে, আবার গোল হলুদ হচ্ছে। এবার ক্যাপিটাল আর স্মল ওয়াই এটা আবার গোল সবুজ হচ্ছে। এবার হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর গোল, ক্যাপিটাল আর ডমিনেন্ট, ক্যাপিটাল ওয়াই হলুদ হবে। ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, আবার গোল হলুদ। স্মল আর এটা রিঙ্কল, আমরা আগের পাতায় দেখলাম স্মল আর স্ট্যান্ড ফর রিঙ্কল, কুঞ্চিত। ক্যাপিটাল ওয়াই স্ট্যান্ড ফর হলুদ। স্মল আর আবার কুঞ্চিত, ক্যাপিটাল ওয়াই হলুদ। ক্যাপিটাল আর স্মল আর এটা গোল, এটা আবার হলুদ। ক্যাপিটাল আর গোল, স্মল ওয়াই স্ট্যান্ড ফর গ্রিন, দুটোই স্মল ওয়াই তার জন্য গ্রিন। স্মল আর রিঙ্কল, ক্যাপিটাল ওয়াই ইয়েলো। স্মল আর স্মল ওয়াই সবকটাই এটা রিঙ্কল, এটা গ্রিন। এইভাবে তৈরি হচ্ছে। এবার আমরা যদি তার ফেনোটাইপিক রেশিও দেখি, মানে ফেনোটাইপিক মানে বাহ্যিক বৈশিষ্ট্য, তার রেশিও দেখি, তাহলে কটা গোল বীজ আর হলুদ বীজপত্র যুক্ত গাছ হচ্ছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা গোল হলুদ।
এবার হচ্ছে গোল সবুজ। গোল সবুজ কটা হচ্ছে? এই একটা, এই 2 নম্বর গোল সবুজ, আর 3 নম্বর গোল সবুজ, 3টে। এবার কুঞ্চিত হলুদ, রিঙ্কেল ইয়েলো, 1টা, 2টো, 3টে, 3। আর কুঞ্চিত সবুজ এই একটা। তাহলে ফিনোটাইপিক রেশিও হচ্ছে 9:3:3:1। গোল হলুদ 9টা, গোল সবুজ 3টে, কুঞ্চিত হলুদ 3টে, কুঞ্চিত সবুজ 1টা। এবার আমরা এর জিনোটাইপিক রেশিওটা বার করব। এই যে গোল হলুদ গাছ 9টা আছে, এর জিনোটাইপগুলো আমরা দেখব। ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, এটা এই গোল হলুদ একটাই আছে। এরপরে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, এটা কটা আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে, 2টো। ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, কটা আছে? এই একটা, এই একটা, 2টো, 2। ঠিক আছে, এগুলো জিনোটাইপ দেখছি। এটা জিনোটাইপিক্যালি একটা আছে, মানে 16টার মধ্যে একটা, এটা 2টো, এটা 2টো। এরপরে ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, এটা একটা, 2টো, 3টে, 4টে, 4টে আছে। তাহলে 4, 2, 6, 7, 8, 9, এই 9টার জেনোটাইপটা আমরা বার করে ফেললাম। এবার গোল সবুজ। গোল সবুজ আমরা দেখে নিই কোনটা কোনটা আছে। এইটা, এইটা, এইটা। এর মধ্যে ক্যাপিটাল আর, ক্যাপিটাল, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, কি বলে, স্মল ওয়াই একটাই আছে। আর ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল, এটা 2টো আছে। তাহলে 2, তাহলে 1:2:2:4:1:2 এতটা পর্যন্ত হয়ে গেল। এবার কুঞ্চিত হলুদ। কুঞ্চিত হলুদ হচ্ছে 1টা, 2টো, 3টে। এর মধ্যে স্মল আর, ক্যাপিটাল ওয়াই একটা, আর স্মল আর ক্যাপিটাল ওয়াই এটা 2টো। তাহলে 1, 2। আর কুঞ্চিত সবুজ এটা একটাই আছে। তাহলে জিনোটাইপ যদি বার করি, জিনোটাইপটা বার করলে 1:2:3:4:1:2:1:2:1, এগুলো গোল হলুদ ফিনোটাইপিক্যালি, এগুলো ফিনোটাইপিক্যালি গোল হলুদ, এগুলো ফিনোটাইপিক্যালি গোল সবুজ, এগুলো ফিনোটাইপিক্যালি কুঞ্চিত হলুদ, এটা ফিনোটাইপিক্যালি কুঞ্চিত সবুজ। আর এর জিনোটাইপ হচ্ছে 1:2:2:4:1:2:1:2:1:2:1। এইভাবে ড্রাই হাইব্রিড ক্রসটা তোরা করে নিবি, অনেক ইজি হবে। ঠিক আছে।